আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সে ষষ্ঠ পর্ব। আশা করি নতুন কিছু শিখতে পারবেন। আর এরকমই নতুন কিছু শিখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো আর বেশি কথা না বলি, চলে যাই মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই যে আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন, মানে এই কোর্সের পর্বগুলো, আগের পর্বগুলো না দেখেন, তাহলে দেখে আসবেন। আর প্রথম ভিডিওটা না দেখলে আজকের কাজ কিন্তু কিচ্ছুই বুঝবেন না। তো মাস্ট প্রথম ভিডিওটা দেখবেন। তো এখন আসি যে আজকে কি শিখবো ওই ব্যাপারে। তো আজকে আমরা শিখবো যে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ভিডিওর তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপর হচ্ছে ভিডিওর যে অডিও আছে এই অডিওর যে নয়েজ রিমুভ, এই নয়েজ রিমুভিংটা আজকে আমরা শিখবো। তো প্রথমে আমরা শিখবো যে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আমি এই জন্য এখানে একটা দুইটা ফুটেজ নিয়েছি। একটা হচ্ছে আমি যেটা একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি যেটা রাখবো, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যেটা রাখবো ওইটা। আর একটা হচ্ছে আপনার মেইন যেটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে রাখবো, মানে যেটা যেই ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, ওইটাকে আমি প্রথম টাইমলাইনে আনবো। এটা টাইমলাইনে আনবো। তারপর এখান থেকে আমরা এটাকে যতটুকু রেশিও দিতে চাই, মানে এটার অ্যাসপেক্ট রেশিও বলতে, আমরা যদি ফেসবুক জন্য ভিডিও বানান তাহলে 1:1 দিতে পারেন। আর যদি ইউটিউবের জন্য বানান 16:9, হে মোতাবেক করে আপনারা এখানে ইয়ে করবেন, যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা দিয়ে দিবেন সাইজ। এখানে 16:9 আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি জুম করে আপনার মানে আমার মনে মতো পজিশন দিয়ে দিলাম। আপনারা আপনার মতো করে পজিশন দিবেন। তারপর এখান থেকে এটাকে এখানে একটা আবার আনবেন, এনে বিরল এটাকে সেট করবেন। কিভাবে হিসাব করবেন তা আমার প্রথম ভিডিওতে বলা আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে মাস্ট দেখে আসবেন। তো আমি এটা এত বড় রেখে কোনো লাভ নেই, আমি এটাকে একটু ছোট করে দিই। তারপর এটাকে এই যে মেইন যেটা, ওইটারকে আমরা কতটুকু পজিশনে কীরকম ভাবে রাখতে চাই ওইটা আমরা এখানে একটু দিয়ে দিই। তো আমি এটাকে এই পজিশনে এভাবে একটু রাখতে চাই, আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব যে এখানে ক্লিক করার পর এখানে ভিডিও, তারপর এখান থেকে কাট আউট, তারপর এখানে অটো কাট আউট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রসেসিং 1-2% এখানে হচ্ছে। তো এখানে আপনার 100% প্রসেসিং হওয়া পর্যন্ত আপনার এখানে একটু ওয়েট করবেন। তো এখানে দেখেন আস্তে আস্তে কিন্তু এই পুরো ভিডিওটার এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং পিছনেরটার সাথে এটা অ্যাড হয়ে গেছে। এইভাবে দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত প্রসেসিং হয়েছে। তো এখানে যখন 100% প্রসেসিং হবে তাহলে আপনার এই পুরো ভিডিওটা এখান থেকে দেখবেন আপনারা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হতে আমরা এখানে আরেকটা কাজ করে ফেলি। আমরা পিছের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা এখানে দেখছেন একটু অ্যাটাচ কিরকম যেন একটা হচ্ছে। তো আমরা এখানে কি করব, পিছের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে দিব। এখানের জন্য পিছের ব্যাকগ্রাউন্ডটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে যাব ইফেক্টে। তো অবশ্যই আপনার নেটওয়ার্ক কানেকশন অন করে রাখবেন ক্যাপকাট অ্যাপটা চালানোর জন্য। তো আমি একটু নেটওয়ার্ক কানেকশনটা একটু দিয়ে নিই। তো এই যে দেখেন এই ফাঁকে দিয়ে আমাদের এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এই দেখেন সুন্দর করে কিন্তু এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখানে এখন ক্লিক করব, তারপর ক্লিক টু রিট্রাই এখানে ক্লিক করে দিই। ইফেক্টে আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ব্লার আপনার মনের মতো করে আপনারা এখানে দিয়ে দিবেন। তা- তারপর আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো দেখি আপনার মেইন ফুটেজের উপর ব্লার ইফেক্ট এসে গেছে। তো আমরা আজকে এটাই দেখবো যে কীভাবে আপনার মেইন ফুটেজ থেকে আপনার এই ব্লার ইফেক্টটা সরাবেন। এই জন্য আপনারা কি করবেন, এটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে দিতে হবে। ও সরি, এটাকে এভাবে হবে না। তো এটার জন্য আমরা ব্যাক নিয়ে দিলাম। তারপর এই ফুটেজটাকে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে মাউসে, তারপর এখানে কাট করে দিবেন। কাট করে দেওয়ার পর এটাকে আর এটাকে দুইটাকে একবারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে একটা ক্লিক করে দিবেন। আর তার আগে আপনারা অবশ্যই যে এখানে ব্লাডের যে ইনসিডিডিটি ওইটা এখান থেকে একটু কন্ট্রোল করে নেবেন, না হলে কিন্তু আবার ভেজাল হয়ে যাবে। তো আমরা আগে ব্লাডটাকে এখান থেকে একটু ঠিক করে দিই। আমি এই ব্লাডটা চেঞ্জ করে অন্য একটা ব্লাড দিয়ে দিই, না হয় না থাকে এই ব্লাডটাই রাখি। স্ট্রেংথটা আর স্পিডটা এখান থেকে বাড়িয়ে ভিডিও পর্যন্ত এটা ব্লাডটাকে করে দিই। করে দেওয়ার পর এটাকে আবার এখান থেকে কাট করে দিই। কাট করে দেওয়ার পর এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে
ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। আর আপনারা এইভাবে কম্পাউন্ড ক্লিপ করে আপনারা যে কোনো ২টা ক্লিপ ৩টা ক্লিপকে একসাথে একটা ক্লিপে রূপান্তর করতে পারেন। তারপর আবার এখানে এই যে এটা যে দাগটা আছে এটাকে আপনারা ১ম এ নিয়ে আসবেন। তারপর এখানে একটা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপর পেস্টে ক্লিক করে দেবেন। পেস্টে ক্লিক করার পর দেখবেন আপনার যে এই যে ছবিটা এটা আবার এখানে এসে গেছে। তারপর যখন আপনারা প্লে করবেন দেখেন আপনার ভিডিওটা সেই সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন আর ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো এখন আসি আপনার কীভাবে যে ভিডিওর নয়েজ রিমুভ করবেন। এই নয়েজ রিমুভ করার জন্য আমি এখানে একটা ফুটেজ আগে আমি এখানে অ্যাড করে নিই, মানে অডিও ফাইল আমি একটা অ্যাড করে নিই। এই যে দেখেন অডিও লাইন আমি এখানে টাইপ লাইন আনলাম, আনার পর আমি যদি একটু আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হচ্ছেন হাসান টেকনোলজি, আপনাদের সাথে আছে মাহমুদ হাসান। তো আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স। তো আপনারা দেখেন এখানে কিন্তু প্রচণ্ড নয়েজ আছে। আর আমি যদি এটা নয়েজটা ক্রিয়েট মানে একটা রিডিউস করতে চাই তাহলে আমি এটাকে ক্লিক করব। তারপর এখান থেকে নয়েজ রিডাকশানে ক্লিক করে দিব, মানে বেসিক থেকে নয়েজ রিডাকশানে ক্লিক করে নয়েজ রিডিউস হয়ে গেছে। তারপর আপনারা যখন ভিডিওটা প্লে করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হচ্ছেন হাসান টেকনোলজি, তাহলে আপনাদের দেখবেন যে সাথে আপনার আছে অনেক মাহমুদ নয়েজ এখান হাসান। থেকে রিমুভ হয়ে গেছে। তো আজকে আমাদের বেসিক টু অ্যাডভান্স ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমরা এখান পর্যন্তই আজকে শিখলাম। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন।